হ্যালো বন্ধুরা, তো দেখুন প্রচুর কিচেন কম্পোস্ট জমে গেছে। তো আজকে আমি আবার একটা খাবার বানাবো। আর এই রোজের যে কাজ দেখুন, প্রচুর আবার কলার খোসা জমেছে। তো এই কলার খোসাগুলো আমি এখন রোদ্দুরে দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবেই আমাদের কিন্তু খুব কম খরচে যত আমরা ছাদ বাগানটা নিজে হাতে গড়ে তুলতে পারি সেই চেষ্টাটাই কিন্তু আমরা সবাই করি। তো দেখুন প্রচুর কলার খোসা, তো এইভাবে আমি শুকনো করে নিয়ে পচিয়ে রাখি। আর আমার 3 বালতি কলার খোসা ভেজানো আছে অলরেডি, আর সেগুলো আমি গাছে ব্যবহার করছি। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নূতন বন্ধু, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা চ্যানেলটিকে শেয়ার করবেন। তো দেখুন 12 ইঞ্চি গ্রো ব্যাগেই কিন্তু খুব সুন্দর টমেটো গাছ হচ্ছে। আর এখানে কিন্তু টমেটোও ধরেছে। এই দেখুন কত সুন্দর টমেটো ধরেছে। আর কিছু ছোট গাছও আছে, আর ফুল চলে এসছে আমার টমেটো গাছে। আর এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে সিম গাছে পোকা লাগলে আর ফুল ঝরে গেলে কি স্প্রে করব। তো দেখুন সিম গাছে আমার এই যে সিম ধরেছে, খুব সুন্দরই সিম হচ্ছে। তো যদি ছোট ছোট কালো পোকা লাগে তাহলে অবশ্যই এই পুলা তেল 1 লিটার পানিতে 2 ml নিয়ে স্প্রে করবেন। একবার স্প্রে করলে 15 দিন আপনার গাছে কোনো পোকা কিন্তু লাগবে না। তো এইভাবে আমি করি। আর ফুল ঝরে যাচ্ছে দেখুন, সব ফুল তো হয় না, কিছু ফুল ঝরেও যায়। আর নিম অয়েল না করে যদি হয় তাহলে অবশ্যই করবেন। আর দেখুন এই পোকাটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই লঙ্কা গাছে লেগেছে, দেখেছেন ছোট্ট পোকা, ছোট ছোট পোকা। তো আপনারা অবশ্যই এই তেল একবার স্প্রে করলে আপনার গাছে আর 15 দিন কোনো নিম অয়েল বা কাকা বা সুপার সোনাটা স্প্রে করতে হবে। দেখুন আমি যে সেই শিমলা মির্চের বীজ বসিয়েছিলাম, 2টো চারা আমার হয়েছে। তো এগুলো এই 2টো চারা এত ছোট ছোটই আমি অন্য টবে লাগিয়ে দেব। আর যে কিচেন কম্পোস্ট আমি বানিয়েছিলাম সবগুলো কিন্তু আমি বেড তৈরি করেছি। আর এই কিছুটা আছে। আর এইদিকে দেখুন বলেছিলাম যে আমি আবার কিছু কপির চারা লাগাবো, তো আমি ওই কম্পোস্ট দিয়েই কপির চারাটা লাগিয়েছি। তো কিভাবে লাগিয়েছি আমি দেখিয়ে দেব। তো প্রথমে আবার আমি কিছুটা, এই দেখুন সবজির খোসা প্রচুর হয়েছে। তো এই যে আমি সবজির খোসাটা এই যেভাবে বানাই, এটা কিন্তু দ্রুত ডিকম্পোস্ট হয়। তো আপনারা অবশ্যই এইভাবেই বানান। আর 15 দিন পরেই আপনারা বেড তৈরি করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর নতুন করে আবার কিছু বীজও রোপণ করতে পারবেন। তো আজ আমি আবার 3 রকমের বীজ রোপণ করব। তো আমি দেখিয়ে ফের দিচ্ছি যে আপনারা কিভাবে করবেন। তো দেখুন আমি এই বালতির ভিতরে একটা বস্তা দিয়েছি, যে লিকুইডটা হবে আমি সেই যে লিকুইডটা হবে সেটি কিন্তু নিচে দিয়ে পড়বে। তার জন্য আমি এই বস্তাটা দিয়েছি। আর এইটা কমপ্লিট করার পরে কিন্তু আমি একটা বালতির নিচে আবার রেখে দেব। তো নিচে কিছু কোকোপিট দিয়ে দিলাম। এবারে দেখুন দিয়ে দেব সবজির খোসা। আর আমরা যতই কভার করি কিন্তু সেই কভার দিয়ে কিন্তু কাজ করতে পারি না, আবার সেই আমাদের হাত দিয়েই কাজ করতে হয়। তো এটা অভ্যাস হয়ে গেছে। তো যারা কভার ব্যবহার করতে চান তারা অবশ্যই হাতে কভার ব্যবহার করবেন। তো দেখুন এইভাবেই আপনারা বেড তৈরি করে ফেলুন।
আর এইভাবে বেড তৈরি করলে কিন্তু খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে, আর এখানে কোনো ডিকম্পোজারও লাগবে না। আর আপনারা কিন্তু কিছুদিন এর ভিতরে আবার নতুন করে বেডে কিচেন কম্পোস্ট দিয়ে আবার নতুন করে গাছ লাগাতে পারবেন। তো অবশ্যই হালকা করে শুকনো করে নেবেন। আর ভিজা যদি শুকনো মাটি হয় তখন আপনাদের কিন্তু করতে লাগবে না। এইভাবে আমি দেখুন দিয়ে দিচ্ছি। আর যখনই আপনারা এই বেড তৈরি করবেন, সবজির খোসাগুলোকে কিন্তু ছোট এরকম টুকরো টুকরো করে নেবেন। এইভাবেই আপনারা টুকরো করে লাগিয়ে নেবেন। আর আজকে আমি বসাবো কিছু ছোলার বীজ আর মটরশুঁটির বীজ। তো দেখুন, ছোলার বীজ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর দেখুন মুখটা কিন্তু ফেটে গেছে। আর কিছুটা লাউয়ের বীজও ভিজিয়ে দিয়েছিলাম। এইভাবে দিয়ে দেব। আর এই ছোলাটা কিন্তু আশা করি সবারই কাছে থাকে। আর এটা আমাদের রান্নাঘর থেকেই কিন্তু আমরা পেয়ে যাই। ছোলা শাকে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টিগুণ আছে। আর আমরা এইভাবে বসালে কিন্তু আমাদের ছাদ বাগান থেকেই আমরা পেয়ে যাব। আর এবারে দেখুন, আমি এই যে মাটি দিয়ে দিয়েছি, উপরের মাটিটা আমি চেলে নিয়েছিলাম। দেখুন, এই যে দেখুন বন্ধুরা। তো চলুন, আমি যে কিচেন কম্পোস্ট বানিয়েছিলাম কিভাবে আমি গাছে এইগুলো মানে সরাসরি বেডে দিয়ে আমি বেড তৈরি করব আর এই বীজগুলো বসাবো। এটা হচ্ছে মটরশুঁটির বীজ। তো চলে আসলাম, দেখুন এখানে একটা ক্যারেটে সবজি বসানো ছিল, তো আমি সেটা তুলে নিয়েছি। তারপরে দেখুন এই উপর থেকে আমি কিছুটা মাটি তুলে নেব। এই মাটিটা যেহেতু শুকনো আছে, এই যে গামলায় কিচেন কম্পোস্টটা আছে আমি দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এবার এই শুকনো মাটি, যেহেতু শুকনো মাটিতে কিন্তু টেনে নেবে, তার জন্য আমি ওটা আর শুকাইনি। তো দেখুন আবার সেই পুরনো মাটিগুলো আমি দিয়ে দিয়েছি। এর উপরে আমি এবারে বীজগুলো ছড়িয়ে দেব। আর এই যে আমি মাটিটা মানে খাবারটা নিয়েছি, এখানে আছে পাতা পচা সার আর কিছুটা গোবর সার নিয়ে আমি পুরনো মাটির সঙ্গে মিশিয়ে ঝুরঝুরে করে নিয়েছি। এটাই আমি এর উপরে এখন দিয়ে দেব। দেখুন, দিয়ে একটা পাতলা করে লেয়ার তৈরি করে দেব। আর এইভাবেই আমি বীজ বসাই। তারপরে আমি কিন্তু এটা ঢেকে দেব। যেহেতু এটা ঝুরঝুরে মাটি, আর বীজ থেকে চারা উঠতে কিন্তু খুব সহজ হবে।